আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে দেখব খুব সহজেই কিভাবে সাধারণ কর্মধারয় সমাস নির্ণয় করা যায়। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং মনোযোগ সহকারে দেখবেন। আমরা জানি কর্মধারয় সমাসে সাধারণত পরপদের অর্থের প্রাধান্য পায়। যেমন মহানবী, এটাকে আমরা ব্যাসবাক্য করলে পাই মহান যে নবী। আমরা পরপদের দিকে তাকাই নবী, আমরা কিন্তু নবীদেরকে নবী বলেই ডাকি, অর্থাৎ এখানে পরপদ প্রধান। নীল আকাশ, নীল যে আকাশ, অর্থাৎ আমরা আকাশকে আকাশ বলেই ডাকি, আর আকাশ থেকে আসে নীল আকাশ। তাহলে এখানে দুইটা সমস্ত পদেই পরপদের অর্থের প্রাধান্য পাচ্ছে, আর এই কারণে এটা হচ্ছে কর্মধারয় সমাস। আমরা মনে রাখবো সাধারণ কর্মধারয় সমাসে একই ব্যক্তি বা বস্তুর দুইটি আলাদা বৈশিষ্ট্য বা গুণাবলী বুঝাবে। অর্থাৎ ব্যক্তি বা বস্তু একই হবে, কিন্তু তাদের বৈশিষ্ট্য বা গুণাবলী আলাদা হবে। যেমন জজ সাহেব, এটাকে আমরা ব্যাসবাক্য করলে পাই যিনি জজ তিনি সাহেব। অর্থাৎ জজ এবং সাহেব দুজন একই ব্যক্তি, কিন্তু তাদের গুণাবলী আলাদা বা বৈশিষ্ট্য আলাদা। এরপরে রাজর্ষি, এটাকে ব্যাসবাক্য করলে পাই যিনি রাজা তিনি ঋষি। অর্থাৎ একই ব্যক্তি, সে রাজা আবার সে ঋষি। অনুরূপভাবে কাঁচা মিঠা, যাহা কাঁচা তাহা মিঠা। চালাক চতুর, যিনি চালাক তিনি চতুর। খা সাহেব, যিনি খা তিনি সাহেব। ঠাকুর মশাই, যিনি ঠাকুর তিনি মশাই। কাঁচা পাকা, যা কাঁচা তাই পাকা। শান্ত শিষ্ট, যে শান্ত সে শিষ্ট। টক ঝাল, যা টক তাই ঝাল। গিন্নি মা, যিনি গিন্নি তিনি মা। ঠাকুর দাদা, যিনি ঠাকুর তিনি দাদা। ডাক্তার সাহেব, যিনি ডাক্তার তিনি সাহেব। আর এই সমস্ত পদগুলোতে একই ব্যক্তি বা বস্তুর আলাদা দুইটি গুণাবলী বোঝাচ্ছে। এরপরে আমরা আরেকটা উপায় দেখতে পারি, সেটা হচ্ছে ব্যাসবাক্যের মধ্যে সাধারণ কর্মধারয় সমাসে যে, যা ডট ডট তা, যিনি ডট ডট তিনি, এই শব্দগুলো উল্লেখ থাকে। আমরা যতগুলো ব্যাসবাক্য করলাম সবগুলো ব্যাসবাক্যের মধ্যে আমরা দেখি যে অথবা যা ডট ডট তা, যিনি ডট ডট তিনি, এইগুলো উল্লেখ আছে। সাধারণ কর্মধারয় সমাসে এছাড়াও আরো আছে রাঙামাটি, এটা হবে রাঙা যে মাটি। খাস মহল, খাস যে মহল। আলু সিদ্ধ, সিদ্ধ যে আলু। নীলকণ্ঠ, নীল যে কণ্ঠ। নীল পদ্ম, নীল যে পদ্ম। আশা করি সাধারণ কর্মধারয় সমাস নিয়ে কোনো সমস্যা থাকবে না। আর এই সমাস নিয়ে যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই পেজে ফলো দিয়ে রাখবেন। সকলের জন্য শুভকামনা। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।